প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 সূচক। তো শুরুতেই আমি সূচক কি তা নিয়ে আলোচনা করব, সূচকীয় রাশি নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায় করার জন্য প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলটিকে পরবর্তী ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে দেখো আমরা সূচক কি এটা নিয়ে আলোচনা করব। সূচক বলতে কোনো সংখ্যার পাওয়ার বা ঘাতকে বোঝায়। যেমন এ স্কোয়ার এর ক্ষেত্রে এ এর সূচক, এখানে এ স্কোয়ার, এইটা এই জন্য এর সূচক হবে 2। এক্স এর পাওয়ার 5 এর ক্ষেত্রে এক্স এর সূচক 5, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার 5, এজন্য এর সূচকও 5। সূচকীয় রাশি, সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। যেমন এক্স এর পাওয়ার 7 সূচকীয় রাশির, এখানে যদি এই রাশিটার ভিত্তি হবে এক্স, এখানে হবে এক্স হলো তার ভিত্তি এবং এখানে এই 7 হলো সূচক বা ঘাত। আর এই টোটাল এই যে এখানে এক্স এর পাওয়ার 7 এটি হলো সূচকীয় রাশি। এবার আসো সূত্রসমূহ কি কি। 1 নম্বরে এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন সমান এর পাওয়ার এম প্লাস এন। 2 নম্বর এর পাওয়ার এম এর হোল পাওয়ার এন সমান, এখানে লেখা যাবে এম এবং এন গুণ করলে কি হবে, এর পাওয়ার এম এন। 3 নম্বর এর পাওয়ার এম বাই এর পাওয়ার এন, এখানে এইভাবে যদি থাকে তাহলে এটাকে লেখা যাবে 2টা এ, এটাকে একটা লিখে তারপরে লেখা যাবে এম, আর এখানে যেহেতু তোমার ভাগ আছে এজন্য এখানে লেখা যাবে মাইনাস এন, এর পাওয়ার এম মাইনাস এন। 4 নম্বর এক্স এর পাওয়ার 0 মানে 1, এর পাওয়ার 0 মানে 1, পির পাওয়ার 0 মানে 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার, কোনো রাশির কোনো সংখ্যার পাওয়ার 0 যদি হয় তাহলে তার মান হবে 1। 5 নম্বর এক্স ইনভার্স 1 সমান লেখা যাবে 1 বাই এক্স, পি ইনভার্স 1 সমান লেখা যাবে 1 বাই পি, এক্স ইনভার্স 2 সমান লেখা যাবে 1 বাই এক্স স্কোয়ার, ওয়াই ইনভার্স 3 সমান লেখা যাবে 1 বাই ওয়াই এর কিউব। এভাবে এ ইনভার্স 5 লেখা যাবে 1 বাই এর পাওয়ার 5। এরপরে 6 নম্বরে শুধু রুট যদি থাকে এই অঙ্কে তার মান আসবে হাফ। কিউবিক রুট অর্থাৎ রুটের ভিতরে যদি 3 থাকে তার মান হবে 1 বাই 3। এরপরে রুটের ভিতরে যদি এ থাকে তার মান হবে 1 বাই এ। এখন আমরা 1 নম্বর অঙ্কটা দেখব। 1 নম্বর অঙ্কে কি আছে দেখো, 7 এর কিউব ইন্টু 7 ইনভার্স 3 বাই 3 ইন্টু 3 ইনভার্স 4। তো এখানে দেখো দুইটা 7 যদি থাকে, একটা 7 আমরা নেব, নেওয়ার পরে এখানে থাকবে 3, এখানে যেহেতু গুণ, এখানে গুণ থাকলে এখানে হওয়ার কথা হলো প্লাস, কিন্তু এখানে আমার আছে মাইনাস, এই জন্য এখানে দিতে হবে মাইনাস। তো 3 মাইনাস 3। এরপরে নিচে আসি আমরা, নিচে কি আছে 3 ইন্টু 3 ইনভার্স 4। তো 3 এর এখানে কিছু নাই, মানে এখানে একটা 1 আছে, তো দুইটা 3 আমরা একটা 3 নেব, নেওয়ার পরে আমার এখানে থাকবে কি 1, আর এখানে আছে হওয়ার কথা প্লাস, কিন্তু এখানে গুণ থাকার কারণে হওয়ার কথা প্লাস, কিন্তু আমার এখানে আছে মাইনাস, এই জন্য আমার এখানে নিতে হবে -4। তো এখানে দেখো 7 3 -3, তো এই 3 কাটা যাবে, তো এখানে থাকবে 7 এর পাওয়ার 0। আর এখানে দেখো 3 1 -4, এখানে যদি আমরা বিয়োগ করি এখানে থাকবে -3। তো এখন 7 এর পাওয়ার 0, তার মানে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হবে 1। আর 7 ইনভার্স 3, তো এইটা আমরা লিখবো। এখন দেখো এখানে আমরা যদি এটাকে উল্টাকরণ বা ব্যস্তকরণ করি, তো ব্যস্তকরণ করলে আমার এই মাইনাসটা থাকবে না, তখন এখানে হবে 3 কিউব। তো 3 কিউব কত, 27, তাহলে এই 27ই হলো আমাদের এখানে অ্যান্সার। এবার আমরা অঙ্ক নাম্বার 2 দেখব। কি আছে, কিউবিক রুট 7 স্কোয়ার ইন্টু কিউবিক রুট 7 বাই
রুট 7। তো দেখো এখানে কিউবিক রুট শুধু রুটের মান, এখানে কিন্তু শুধু রুটের মান আমরা লিখতে পারবো হাফ, ঠিক আছে। তারপরে যদি এই রুটের ভিতরে 3 থাকে তো এটার মান হবে 1/3। তো এখানে দেখো রুটের ভিতরে অর্থাৎ কিউবিক রুট এটাকে আমরা লিখতে পারবো 1/3, আর এখানে 7 এর স্কোয়ার লিখলাম ইন্টু ইন্টু 7 কিউবিক রুট এর মান হলো 1/3, এরপরে বাই 7, আর শুধু রুট, এখানে কিন্তু রুটের ভিতরে আর কিছু নাই, শুধু রুটের মান হলো হাফ। এখন দেখো এখানে 2, এখানে 1, উপরেরটার সাথে গুণ হবে 2 একে 2, আর নিচে থাকবে 3, আর এই 7 এর 7 ইন্টু ইন্টু 7 1/3, এখানে 1/3 লিখলাম, আর বাই 7 1/2, আমরা 1/2 লিখলাম। তো এখন এখানে দুইটা 7 এর আমরা নিব একটা, তারপরে এই পাওয়ার এখানে কি আছে 2/3 প্লাস, যেহেতু এখানে ইন্টু আছে প্লাস 1/3, এই দুইটা যোগ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর নিচে থাকবে 7 1/2, অর্থাৎ 7 এর পাওয়ার হাফ। এখন এখানের 3 এইখানের 3, এই দুইটা 3 ভিতরে আমরা একটা 3 আমরা লসাগু নিব, তাহলে উপরে থাকবে কি 2 প্লাস এখানে থাকবে 1। তো এখন দেখো 2 এবং 1 যদি আমরা যোগ করি কি হবে আমাদের এখানে 3। তো সেখানে এখানে 3 আছে, আর এখানে এই 3, এখন এখানে দুইটা 7 আছে, এই যে একটা 7 এই একটা 7, এই দুইটা 7 এর আমরা একটা 7 নেব, আর এখানে যেহেতু ভাগ আছে এটা কি ভাগ, এই জন্য এই নিচের পাওয়ার লিখতে গেলে আমার এখানে মাইনাস, অর্থাৎ মাইনাস হাফ। এখন দেখো এখানে 3, এই 3 এবং এই 3 কাটা যাবে, কাটা গেলে কি থাকবে, এখানে থাকবে 1, তো 1 মাইনাস হাফ। এখন দেখো 1 থেকে যদি হাফ, অর্থাৎ 1 থেকে অর্ধেক, হাফ বিয়োগ করলে আমার থাকবে হাফ। তো 7 এর পাওয়ার আমরা পাইলাম হাফ, অর্থাৎ এটাকে আমরা যেহেতু হাফের মান কত, হাফের মান অর্থাৎ রুট এর মান হলো হাফ, তাহলে হাফের পরিবর্তে আমরা রুট বসাই দিতে পারি, সুতরাং এখানে লিখতে পারি আমরা রুট 7। এটাই হলো আমার অ্যান্সার। এবার আসো আমরা অঙ্ক নাম্বার 3 দেখব কি আছে, 2 ইনভার্স 1 তারপরে প্লাস 5 ইনভার্স 1 এর হোল ইনভার্স 1। তো এখন 2 ইনভার্স 1 তোমরা জানো যে এখানে যদি এইভাবে এক সূত্র আছে যে x ইনভার্স যদি থাকে এটাকে লেখা যাবে 1/x। তো এই ক্ষেত্রে আমরা 2 ইনভার্স আছে, আমরা লিখতে পারবো 1/2 প্লাস এর প্লাস 5 ইনভার্স, এই জন্য এখানে লিখতে পারবো 1/5, এরপরে এইখানে আছে ইনভার্স 1। তো এখন দেখো এখানে এই যে 5 মানে 2 এবং 5 এই দুইটার ভিতরে লসাগু যাবে আমার 10। তো এখন 2 এর ভিতরে 10 5 বার যাবে 5, এবং এই উপরে 1 গুণ হবে, তাহলে 5 একে 5 প্লাস এর প্লাস, এবার 5 এবং 10 এর ভিতরে যাবে 2 বার মানে 2 বার, তো এখন 2 একে 2 এর হোল ইনভার্স 1। তো এখন উপরে যোগ করি আমরা 5 প্লাস 2 অর্থাৎ 7, আর নিচে থাকবে 10, হ্যাঁ, এর পাওয়ার ইনভার্স। তো এখন যদি এখানে যেহেতু পাওয়ার ইনভার্স আছে, অর্থাৎ আমরা যদি এটাকে উল্টিয়ে দিই তাহলে আর এই ইনভার্স থাকবে না, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি 10/7, অর্থাৎ এখানে আমরা এই ইনভার্সটা আমরা এখন আর থাকবে না আমাদের, কারণ যদি আমরা এটাকে উল্টিয়ে দিই অর্থাৎ লব হর হয়ে যাবে আর হর লব হয়ে যাবে, অর্থাৎ 10 উপরে যাবে এবং 7 নিচে আসবে। এটি হলো আমাদের অ্যান্সার। এবার আমরা অঙ্ক নাম্বার 4 দেখব। অঙ্ক নাম্বার 4 কি আছে, 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স এর হোল ইনভার্স 1। তো এখন দেখো এখানে 2 এর 2 a ইনভার্স মানে 1/a প্লাস প্লাস 3 b ইনভার্স এটাকে লেখা যাবে 1/b, আর এর হোল ইনভার্স 1। তো এখন এখানে 2 এই এর সাথে গুণ হবে না, 2 1 এর সাথে গুণ হবে, তাহলে 2 একে 2 নিচে থাকবে a প্লাস প্লাস 3 একে 3 নিচে থাকবে b, আর এখানে হোল ইনভার্স 1। তো এখন a এবং b দুইটাই লসাগু যাবে, তা এর ভিতর এখানে a এবং a এটাকে আমরা বাদ দেব, বাদ দিলে আমার থাকবে b, b দিয়ে আমরা 2 কে গুণ করব, তো কি হবে 2b প্লাস এর প্লাস, এরপরে এখানে b এবং এখানের b বাদ, তো এখানে থাকবে a, a দিয়ে 3 কে গুণ করব, অর্থাৎ 3a হবে আমার এখানে 3a, এখানে কি হবে 3a,
এখন এখানে যেহেতু ইনভার্স আছে, ইনভার্স 1, এখন এটাকে আমরা উল্টে দেব। উল্টে দিলে কি হবে, এই এ বি যাবে উপরে এবং 2b প্লাস 3a এইটা আসবে নিচে। এটাই হলো আমার অ্যান্সার। এবার আমরা অঙ্ক নাম্বার 5 দেখব। কি আছে, এ স্কোয়ার বি ইনভার্স বাই এ ইনভার্স 2b এর হোল স্কোয়ার। তো এ স্কোয়ারের এ স্কোয়ার ইন্টু, এরপরে বি ইনভার্স এটাকে লেখা যাবে 1 বাই বি বাই, তারপরে এ ইনভার্স 2 এটাকে লেখা যাবে 1 বাই এ স্কোয়ার ইন্টু এখানে বি এর বি। এখন এখানে এই এ স্কোয়ার এই 1 এর সাথে গুণ হবে, তাহলে এ স্কোয়ার আর 1 গুণ হলে এ স্কোয়ার আর নিচে থাকবে বি। এরপরে এখানে এই বি এই 1 এর সাথে গুণ হবে, বি এবং 1 গুণ করলে হবে বি আর নিচে থাকবে এ স্কোয়ার এর হোল স্কোয়ার। এখন এখানে দেখো দুইটা ভগ্নাংশ আসছে, এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ। এই দুইটা ভগ্নাংশের আর এখানে আছে ভাগ, তো এটাকে আমরা গুণ করব। তো প্রথম ভগ্নাংশ অর্থাৎ এ স্কোয়ার বাই বি ভাগ যদি আমরা গুণ করে দিই, তাহলে এখানে এ স্কোয়ার যাবে উপরে, বি আসবে নিচে। হ্যাঁ, তো এখন এখানে এ স্কোয়ার এবং এ স্কোয়ার এই দুইটা গুণ হবে আর বি গুণ হবে। আর এখানে দেখো এর হোল স্কোয়ার আছে, তো এ স্কোয়ার যদি আমরা গুণ করি, এখানে কি হবে, এখানে হবে a4, আর বি যদি আমরা গুণ করি বি স্কোয়ার। এখন দেখো এর আবার হোল স্কোয়ার, তো এ, হ্যাঁ, তারপরে এখানে কি 4 এবং 2 এই দুইটা গুণ হবে, পাওয়ার পরে গুণ হবে। তো এখানে কি হবে 4 ইন্টু 2 8, আর এখানে আছে 2 এবং 2 গুণ করলে হবে 4, অর্থাৎ b4। এটি হলো আমার অ্যান্সার। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি আছে দেখি আমরা। রুট এক্স ইনভার্স ইন্টু ওয়াই ইন্টু রুট ওয়াই ইনভার্স ইন্টু জেড ইন্টু রুট জেড ইনভার্স ইন্টু এক্স। এর কিছু শর্ত দেওয়া আছে, দেখো শর্তগুলো কি কি। এক্স 0 থেকে বড়, ওয়াই 0 থেকে বড়, জেড 0 থেকে বড়, এগুলো হলো শর্ত। তো এখন এই অঙ্কটা আমরা করব। তো এই হলো আমাদের অঙ্ক দেওয়া আছে, ইকুয়াল এক্স ইনভার্সকে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে, এক্স ইনভার্সকে লেখা যাবে 1 বাই এক্স ইন্টু রুট ওয়াই ইনভার্সকে লেখা যাবে 1 বাই ওয়াই ইন্টু জেড, রুট জেড ইনভার্সকে লেখা যাবে 1 বাই জেড ইন্টু এক্স, ইকুয়াল এই যে তিনটা রুট, এই তিনটা রুটকে আমরা একটা রুটের ভিতরে নিয়ে আসি। তো তিনটা রুট না লিখে আমরা একটা রুট দেব, দেওয়ার পরে কি এখানে আমাদের একটা রুটে নিয়ে আসার পর এখানে ওয়াই এই 1 এর সাথে গুণ হবে। তো ওয়াই একে ওয়াই, নিচে থাকবে এক্স, তারপরে ইন্টু জেড একে জেড আর নিচে থাকবে ওয়াই ইন্টু এক্স একে এক্স, নিচে থাকবে জেড। এখন দেখো এখানের ওয়াই কাটা যাবে, এখানের এক্স কাটা যাবে, এখানের জেড কাটা যাবে। তো কাটাকাটির পরে আমরা কি লিখতে পারবো, এখানে যেহেতু গুণ আর ভাগ কাটা গেছে সেহেতু থাকবে 1। তো রুট 1, এটা রুট 1 মানে 1। এটাই হলো আমার 6 নংয়ের অ্যান্সার। এবার আমরা দেখব 7 নম্বর অঙ্ক। কি আছে, 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1 বাই 2 এর পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এখন আমরা এখানে এই যে 2 এর পাওয়ার n প্লাস 4 আছে, এটাকে আমরা যেহেতু যোগ আছে সুতরাং আমরা যদি ভাঙাই কি আসবে, 2 এর পাওয়ার n ইন্টু 2 এর পাওয়ার 4, যোগ থাকলে হবে ইন্টু মানে গুণ, অর্থাৎ সূচকের বেলায় যদি যোগ থাকে যোগ, তাহলে হবে ইন্টু, মাইনাস মাইনাস 4 4, 2 এর পাওয়ার কি আছে n প্লাস 1, এটাকে আমরা যদি ভাঙাই 2 এর পাওয়ার n
আর প্লাস থাকার কারণে হবে ইন্টু 2 এর পাওয়ার 1 লিখলাম। এখানে আমরা কি লিখলাম 2 এর পাওয়ার 1। তারপর আবার নিচে যাই আমরা 2 এর পাওয়ার n, যেহেতু এখানে প্লাস আছে ইন্টু হবে 2 এর পাওয়ার 2 অর্থাৎ 2 এর স্কোয়ার, ঠিক না? ভাগ ভাগ আমরা গুণ করে দিলে এই যে এখানে একটা 2 এর নিচে কি থাকবে, একটা 1 থাকবে। সেই 1টা কখন এটা ভাগ যদি আমরা গুণ করি তখন এখানে একটা 1 থাকবে। এই 1টা ভাগ গুণ করলে এই 1 যাবে উপরে আর 2 আসবে নিচে, এই জন্য এখানে আসছে হাফ। এখন এখানে দেখো 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n এই দুইটা এখান থেকে কমন যাবে। এখানে থাকবে কি 2 এর পাওয়ার 4, তারপর এখানে মাইনাসের মাইনাস 4 এর 4, আর এখানে 2 এর পাওয়ার 1 মানে হলো 2। এরপরে এখানে 2 এর পাওয়ার n থাকবে। তারপর দেখো 2 স্কোয়ার এর রেজাল্ট আসবে 4 ইন্টু, তারপর এখানে থাকবে কি হাফ, কি থাকবে হাফ। তো এখানে 4 এবং 2 কাটাকাটি যাবে, থাকবে 2। এখন দেখো আমরা যে কমন নিয়েছিলাম 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n এই দুইটা কাটা যাবে। কাটা গেলে এখানে 2 এর পাওয়ার 4 মানে হবে 16 মাইনাস এখানে 4 ইন্টু 2 গুণ করলে হবে 8, আর এখানে হবে এখানে কাটাকাটির পরে কি আছে 2, 2 আমরা লিখলাম। এখন এখানে 16 থেকে 8 বিয়োগ করো, থাকবে কত 8, আর নিচে থাকবে 2। তো কাটাকাটি করো, 4 দুগুণে 8, অতএব এটার অ্যান্সার হবে 4। এবার আমরা দেখব অঙ্ক নাম্বার 8 কি আছে দেখো। 3 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার m এর হোল পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 m প্লাস 1 বাই 3 পাওয়ার m মাইনাস 1 এর হোল পাওয়ার m প্লাস 1। তো ইকুয়াল আমরা এখন প্রথমে আমাদের এখানে উপরে যা আছে তাই লিখব। 3 পাওয়ার m প্লাস 1 বাই 3 পাওয়ার, এখানে m আছে, m দিয়ে আমরা এই দুটোকে গুণ করব। m আর m গুণ করলে m স্কোয়ার মাইনাসের মাইনাস, এরপরে m আর 1 গুণ করলে হবে m, ভাগের ভাগ। এরপরে 9কে আমরা ভাঙবো 3 এর স্কোয়ার, তারপর হোল পাওয়ার দেব আমরা m প্লাস 1, এরপরে 3, এরপর এখানে দেখো একটা সূত্র যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। হ্যাঁ, এখানে 1 এর উপর স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে। তো এখন এইখানে দেখো দুইটা 3 আছে, এখানে আছে দুইটা 3, যে উপরে একটা নিচে একটা, দুইটা 3 আমরা কয়টা একটা নেব, এই একটা 3 নেব। তারপর উপরের পাওয়ার কি আছে m প্লাস 1। এখন যেহেতু ভাগ আছে, ভাগের কারণে মাইনাস দিয়ে নিচের পাওয়ার কি আছে m স্কোয়ার, এখানে লিখলাম আমরা m স্কোয়ার। এরপরে যেহেতু এখানে মাইনাস দিছি, তো মাইনাসে প্লাস m থাকবে। হ্যাঁ, এখানে মাইনাস, আর এই যে এখানে এই যে ভাগের কারণে যে মাইনাস আছে, এই মাইনাস গুণ হয়ে প্লাস m হবে। এবার দেখো এই পাশে কি আছে 3, হ্যাঁ, এর স্কোয়ার m প্লাস 1 বাই 3 m স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। এখন এখানেও দুইটা 3 আছে আমার, এখানে দুইটা 3 আমরা কয়টা নেব, একটা। তারপর এখানে যে স্কোয়ারে যে 2 আছে, 2 দিয়ে আমরা এইটাকে গুণ করব, তাহলে 2 এবং m গুণ করলে হবে 2m, তারপর 2 এবং 1 2, আর এখানে প্লাসের প্লাস। এরপরে যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে কি হবে মাইনাস থাকার কারণে এখানে m স্কোয়ার, হ্যাঁ, আর এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু মাইনাস, আর এই যে মাইনাস, আর এখানে একটা মাইনাস, এই মাইনাস গুণ করলে হবে প্লাস, তারপর 1 এর স্কোয়ার কি হবে 1। এবার দেখো এই যে এখানে দুইটা 3 আছে, দুইটা 3 আমরা নেব একটা 3। তারপরে এখানে দেখো m এবং m যোগ করলে হবে 2m প্লাস 1 এর 1 m স্কোয়ারের m স্কোয়ার। এরপরে ভাগ আছে, ভাগ থাকার কারণে এখানে কি হবে মাইনাস,
তারপরে এখানে দেখো 3 তো আমরা এখানে নিয়েই নিছি, তারপরে এখানে থাকবে 2m। এখানে যেহেতু ভাগের কারণে মাইনাস আসছে না, এই মাইনাস দিয়ে এখন এইখানে প্রত্যেকটা রাশিকে এখানে গুণ করব আমরা। তাহলে a মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে -2 মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে এখানে প্লাস m স্কোয়ার মাইনাস আর প্লাস গুণ করলে হবে -1। এখন এখানে কাটাকাটি যায় কোনটা দেখো, এখানে এই 2m, এইখানে 2m কাটা যাবে, এইখানের m স্কোয়ার, এইখানের m স্কোয়ার কাটা যাবে কারণ এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস। এরপর এইখানে দেখো +1, এইখানে আছে -1 কাটা যাবে। কাটাকাটির পর কি থাকবে আমার এখানে 3 পাওয়ার -2। তো আমরা এখানে 3 ইনভার্স 2 লিখব। 3 ইনভার্স 2 কে কি লেখা যায় 1/3 স্কোয়ার। হ্যাঁ, তো 1/3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 1/9। এটি হলো আমার 8 নম্বর অঙ্কের অ্যান্সার।